দল যেহেতু নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এটাকে উইথড্র করেন। যারা অপরাধী তাদের বিচার হোক। যেই সরকারে যাচ্ছেন টোটালটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কুক্ষিগত করতে চাচ্ছেন। আমরা মুখে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হোক, কিন্তু ইন অ্যাকশন যদি মাঠে না থাকে আমার জন্য সুবিধা। একটা দল কথিত আছে যে 35% ভোট তারা রিজার্ভ করে, ঠিক আছে কমাইলাম 25% করে। 25% যদি করে তাহলে তো 25% অফ দ্য পপুলেশন। সেই দলটা নিষিদ্ধ করা হয়নি। আজকে যে দল ক্ষমতা আসে তারাই নিষিদ্ধ করেননি। তারা বলছেন যে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এবং কিন্তু প্রশ্ন হচ্ছে, সেদিন যদি নিষিদ্ধ হইতো তাতে তো এই দলের উপরে কোনো দায় বর্তাইতো না। ক্ষমতায় তো তারা ছিলেন না। নির্বাহী আদেশে বন্ধ হইলেও তো বন্ধ করতো এই অন্তর্বর্তীকালীন সরকার। দায় দায়িত্ব পড়তো তাদের উপরে। ওই দিন যদি নিষিদ্ধ করা হইতো তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। কিন্তু সেদিন নিষিদ্ধ হয় নাই। কিন্তু ছাত্র আবার বললো যে না, দল নিষিদ্ধ করতে হবে। বিএনপি বললো যে না, নিষিদ্ধের পক্ষপাতী তারা না। ফলে সরকার একটা মধ্যপন্থী জায়গায় গেছে, কি দল নিষিদ্ধ করলাম না কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলাম। এখন এই কার্যক্রম নিষিদ্ধ করলে আজকে যারা ক্ষমতায় গেছে তাদের পক্ষে যায় না পুরো বিষয়টা। আজকে তো যখন নির্বাচন করলো তখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই। আপনি 25% পপুলেশনের বাদ দিয়ে আপনি নির্বাচনটা করলেন। আমরা তো এখনো সেই উদারপন্থী হতে পারিনি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাহলে এই দল এত বড় একটা দল যেটাকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তার ভোটার আছে 25%, 30%, তাকেও ইনক্লুড করা হোক। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা চার্জশিটভুক্ত হয়েছে কিংবা দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে ব্যাস তারা কোনো পার্টিসিপেট করতে পারবে না। দেওয়া উচিত, মানে দাবিটাই উচিত মানে করা উচিত ছিল। আপনার কাছে কি মনে হয় বর্তমান যে সরকার, তারা আসলে এই কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে? না পারার কি আছে? আমার কথা তো সেটা না। আপনি তো নির্বাচনের পূর্বেই বলা উচিত ছিল, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, যে এদের বিরুদ্ধে যেহেতু নিষেধাজ্ঞা নাই, এদের দল যেহেতু নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এটাকে উইথড্র করেন। যারা অপরাধী তাদের বিচার হোক, যারা তালিকাভুক্ত হয়েছে আসামি হিসাবে বিচার হোক। কই, সেটা তো আমরা বলি নাই। তার মানে আমরা মুখে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হোক, কিন্তু ইন অ্যাকশন যদি মাঠে না থাকে আমার জন্য সুবিধা। আর একটা কথা বলি, এখানে মেন্টালিটির ব্যাপার। আমরা ভাই যেটা বললেন যে আমরা ইউরোপ আমেরিকার চিন্তা করি, ইয়েস আপনি আমেরিকার চিন্তা করি, আমাদের ওই হিসাবে ওই চিন্তা করাটা বোকামি। কিন্তু উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করলে ইউরোপিয়ানরা কি করে, পশ্চিমা বিশ্ব কি করতেছে? তারা সামাজিক যে ডেভেলপমেন্টটা, অবকাঠামো বলেন যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা আমরা খালি দেখি যে আমেরিকা এইটা হয়েছে, কানাডায় এইটা হয়েছে, আমার ওই ব্রিজ, এই ফ্লাইওভার, এগুলি দরকার। কিন্তু তাদের মেন্টালিটিটা আমি নিয়ে আসতেছি না। তাদের মেন্টালিটি, আমাদের মেন্টালিটি কি? ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট আমি টাকা চুরি করব, দিস ইজ আওয়ার মেন্টালিটি। কিন্তু আমাদের মেন্টালিটি এইটা না, এই ডেভেলপমেন্টটা শুধুই জনগণের জন্য করব। ইয়েস, যে ডেভেলপমেন্ট করেন জনগণের জন্যই করেন, কিন্তু লোন 500 টাকার ব্যয় করার দেখা যান 5,000 কোটি টাকার কাছে যখন আপনার 20,000 কোটি টাকা ব্যয় দেখায় টাকাটা মেরে দেন, সেই যে ফরেন লোনটা আমার উপরেও বর্তায় নাগরিক হিসেবে তার অংশ। তাহলে আপনি ডেভেলপমেন্টের নামে আপনি টাকা চুরি করছেন, আমাকে ঋণের তলে ফেলে দিচ্ছেন। এটা ইউরোপিয়ানরা করে না। সো আপনি যে কথায় কথা, তাহলে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট বাদ দেন, থাকবো কুড়ে ঘরে, থাকবে মানুষ নিরাপদে। চেঞ্জ করব মেন্টালিটি। মানসিকভাবে উন্নত হলে রাষ্ট্র অটোমেটিক উন্নত হবে। আপনি যদি মেন্টালি উন্নত থাকেন আপনার ঘর সুন্দর হবে। শুধু টাকাওয়ালা হইলেই আপনার ঘর সুন্দর হয় না। সেটা কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব বলে মনে করছেন? যেহেতু সম্ভব না, আপনি কথায় কথায় আমেরিকা কেন টানেন কেন? আগে তাদের মেন্টালিটি আনেন। লন্ডনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে লেখা আছে আই উইটনেস যদি কেউ থাকো যোগাযোগ করো। খুব ভোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ভোরে, ভোর 4টা-5টার দিকে। এখন যেই লোক আই উইটনেস যে যখন দেখবে সে ঠিকই যোগাযোগ করবে। আর আমার দেশে যদি একটা সাইনবোর্ড লাগায় রাখে যে অমুক একটা হত্যা হয়েছে, যে চাক্ষুষ দেখছেন একটু, সে যোগাযোগ করলেই পয়লায় দেখবে পুলিশের কাছে, পুলিশ প্রশ্ন করবে অত ভোরে আপনি গেছিলেন কেন, আপনার কি কাজ ছিল, এই তারে জেরা শুরু করে দিল। আমি যে দেখলাম ঘটনাটা, বিবরণটা শুনে তুমি তদন্ত শুরু করো না, তুমি গেছিলা কেন, মানে আমাকেই সন্দেহ শুরু করে। এই যে মেন্টালিটি, আগে মেন্টালিটি চেঞ্জ করেন। এই যে ভাই বললো যে অ্যাবসলিউট পাওয়ার দরকার, মেন্টালিটিটা কি সবার চেঞ্জ হতে হবে নাকি শুধু রাজনীতি যারা করেন বা ওই যে আপনি তো মেন্টালিটির প্রশ্ন এখানেই দেখাই দিতেছেন যে এটা রাষ্ট্রের কোনো অমঙ্গল হবে না, জনগণের কোনো অমঙ্গল হবে না। আপনার এই গণভোটের আলোকে যদি সংস্কার করেন, উপকৃত হবে এই দেশের সাধারণ মানুষ, অ্যাটলিস্ট 70% নিচের দিক থেকে।
তা আপনি তার মানে কি আপনি এরকম কিছু বলতে চাচ্ছেন যে গণভোটের আমি যে তো- ফলাফল সেটি যদি মেনে নেওয়া হতো তাহলে মেন্টালিটির চেঞ্জ আসতো? মেন্টালিটি চেঞ্জ আসতো, আমি তো দেখতাম ইয়েস। রাষ্ট্রের জন্য মানে তারা দলের চিন্তা করে নাই যে একই ব্যক্তি দলের প্রধান থাকবে এবং প্রধানমন্ত্রী হবে এবং সংসদীয় নেতা থাকবেন, পাশাপাশি এই নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ এগুলো ছাড় দেওয়া। এই ছাড়টা আপনি দিল্লি তো আমরা বুঝতাম ইয়েস সরকার ছাড় দিতেছে, আমরা তো সেটা দেখতেছি না। জি। আপনি যেই সরকারে যাচ্ছেন টোটালটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কুক্ষিগত করতে চাচ্ছেন এবং আমাদেরকে দমিয়ে রাখবেন। এই যে মেন্টালিটি, তো এই দেশের জনগণ ভোট দেয়, জনগণ আছে বলেই আপনি প্রধানমন্ত্রী। ধরেন এই দেশে কোনো লোক নাই, মাত্র 500 লোক আছে যারা বিএনপির ক্ষমতায় গেছে এখন।